বন্ধুরা আজকে আপনাদের দেখাবো ইন্ডেক্স ফর্মুলার উপরে। ইন্ডেক্স ফর্মুলা অ্যাডভান্স এক্সেলে একটি অত্যন্ত কার্যকারী ফর্মুলা, একটা দুর্দান্ত ফর্মুলা। আপনারা শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য বলছি। যে কোনো চাকরির পরীক্ষা বা ইন্টারভিউতে কিন্তু ইন্ডেক্স সম্পর্কে অনেক কোশ্চেন আছে, অনেক কিছু ইন্ডেক্স সম্পর্কে ধরে, কিন্তু অনেক স্টুডেন্টরাই পারে না, সেক্ষেত্রে ফেলিওর হয়। বা বিশেষ করে আপনি যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল বা কোনো কিছু জব করছেন কোনো কোম্পানিতে, তাহলে কিন্তু ইন্ডেক্স ফর্মুলা যদি আপনি ভালো মতো আয়ত্ত করতে পারেন, তাহলে বলবো আপনার স্যালারি কিন্তু বেশি হতে বাধ্য। আপনার বসের কাছে কিন্তু আপনি নয়নের মণি হয়ে যাবেন যদি আপনি ভালো করে ইন্ডেক্স ফর্মুলা ইউজ করতে পারেন। আমি বলবো এইচ লুকআপ, ভি লুকআপের থেকে ইন্ডেক্স ফর্মুলা কিন্তু অনেক বেশি কার্যকরী। এই ইন্ডেক্স ফর্মুলা কিন্তু অনেকেই জানে না। তো বন্ধুরা, আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণের সাহায্যে প্রথমে দেখিয়ে দিই ইন্ডেক্স ফর্মুলা কি কাজ করতে পারে। দেখুন, এক্সেলে আমি একটা টেবিল তৈরি করি, ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আর এছাড়াও আরো অনেক বড় বড় এক্সাম্পল আছে। তাহলে প্রথমে দেখুন, একটা সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট নেম, ক্লাস এবং তিনটে সাবজেক্ট, টোটাল একটা মার্কশিটের মতন তৈরি করেছি। ওকে, এইবার আমি কি করব, দেখুন এইবার আমি এখানে আমার স্টুডেন্টের নেম আছে, ড্রপ ডাউন লিস্ট আছে। ওকে, এখান থেকে যখনই আমি নিলয়কে ক্লিক করলাম, দেখুন অটোমেটিক সব ডেটাগুলো চেঞ্জ হয়ে গেছে। দেখুন, দারুণ মজার জিনিস, দেখলে অবাক হয়ে যাবেন। দেখুন, এটা কি এক্সেলে সম্ভব? এটা তো আমরা সফটওয়্যারে জানি হয়। দেখুন, প্রকাশকে আমি ক্লিক করলাম, অটোমেটিক দেখুন প্রকাশের সমস্ত রেজাল্টটা এখানে দেখিয়ে দিল। অদ্ভুত দুর্দান্ত একটা ফিচার্স। এইটা আমরা কি করে করব, আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত পাই টু পাই এক একটা স্টেপ আমরা আপনাদেরকে বলবো। বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখুন বন্ধুরা, ইন্ডেক্স ফর্মুলা সবার আগে দেখাচ্ছি কি করে করতে হয়। দেখুন, ইকুয়াল টু ইন্ডেক্স, ফার্স্ট ব্র্যাকেট নিলাম। ইন্ডেক্স ফর্মুলাতে ইন্ডেক্স দু রকমের, দেখুন একটা অ্যারে একটা রেফারেন্স। অ্যারে মানে হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, আর রেফারেন্স হচ্ছে টু ডাইমেনশনাল। তো প্রথমে ওয়ান ডাইমেনশনাল দিয়ে দেখাচ্ছি। ইন্ডেক্স ফার্স্ট ব্র্যাকেট নেওয়ার পরে এবার কি বলছে, অ্যারে। অ্যারে বলতে আমার বোঝাচ্ছে যে আমি কোন রেঞ্জটা থেকে নিব। ধরুন আমি এই রেঞ্জটা থেকে নিব। ওকে, তাহলে আমার কলামের পুরো রেঞ্জটা আমি নিলাম। ওকে, কমা। এইবার বলছে যে রো নাম্বার, এখানে আমি রো নাম্বার দিব। ধরুন আমি দিতে যাচ্ছি রহিমের নাম্বারটা। তাহলে উপর থেকে রহিম কত নাম্বারে আছে? 1 2 3 নাম্বারে আছে। তাহলে আমি রো নাম্বার কত 3 করলাম। ওকে, করার পরে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মারলাম। দেখুন রহিম আমার চলে আসলো 3 নাম্বারে। ওকে, দেখুন এইভাবে আমার করতে হবে। প্রথমে আমার কি করলাম, সবার আগে করলাম হচ্ছে আমি রেঞ্জটা নিলাম, আর তারপরে আমি 3 করলাম। অটোমেটিক আমার কি আসলো, সেই নামটা অটোমেটিক চলে আসলো। আমরা যদি কলাম ওয়াইজ করতে চাই তাহলেও করতে পারবো। আর একটা এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দিই। ইকুয়াল টু ইন্ডেক্স ফার্স্ট ব্র্যাকেট। ওকে, এবার রেঞ্জটা নিব, এই যে পুরো হেডিং এর রেঞ্জটা নিয়ে নিলাম। ওকে, কমা রো নাম্বার, আমি চাচ্ছি ক্লাসটা বের করতে। তাহলে আমি কত নাম্বার আছে ক্লাস, বাঁ দিক থেকে 1 2 3, 3 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মারলাম। দেখুন ক্লাস হয়ে গেল। তাহলে আমার ইন্ডেক্স নাম্বারে কি হচ্ছে, এক্ষেত্রে রো নাম্বার বা কলাম নাম্বার দিয়ে ওই কলাম নাম্বার বা রোয়ে ওই পজিশনে কোন ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা উঠে চলে আসছে। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। টু ডাইমেনশনাল দেখাচ্ছি। ইকুয়াল টু ইন্ডেক্স ফার্স্ট ব্র্যাকেট। এইবার আমি পুরো টেবিলটাকে সিলেক্ট করছি। এর আগে এবার একটা রো বা একটা কলামকে সিলেক্ট করছিলাম, পুরো রো বা পুরো কলামকে সিলেক্ট করছিলাম। এবার পুরো টেবিলটাকে, এখানে রো এবং কলাম মিলে আছে, কমা। আমি এবার চাচ্ছি যে আমি আব্দুল এই নামটাকে আমি রিট্রিভ করব। তাহলে এই টেবিল থেকে এই নামটাকে রিট্রিভ করতে গেলে এটা কত নাম্বার রয়ে আছে, 1 2 3 4 5, উপর থেকে 5 নাম্বার রয়ে, তাহলে 5 দিলাম, কমা। এবার যাচ্ছে কলাম নাম্বার। কলাম নাম্বার কতগুলো আছে, কলাম নাম্বার আছে 1 2, সিরিয়াল নাম্বার আর স্টুডেন্ট নেম। ওকে, তাহলে 2 দিলাম, দিয়ে এন্টার মারলাম। দেখুন আব্দুল এই নামটা চলে আসলো। ওকে, আমি যদি এখানে 5 জায়গায় 6 করি, তাহলে ঠিক তার আব্দুলের পরের যে নামটা সেটা অটোমেটিক চলে আসলো। ওকে, তাহলে আমার কি বুঝাচ্ছে এখান থেকে, যে এখানে রো এবং কলাম নাম্বারের কম্বিনেশনে বা ওর জাংশনে
যে নামটা থাকবে যে ভ্যালুটা থাকবে সেটা আমার এখানে চলে আসবে। ওকে বন্ধুরা, এবার তাহলে ম্যাচ ফর্মুলা এখানে কি কাজ করে। তাহলে ম্যাচ ফর্মুলা আগে কি হয় সেটা আগে আপনাদেরকে বলি। লাস্ট ভিডিওতে আপনাদেরকে ম্যাচ ফর্মুলা সম্পর্কে বলা হয়েছিল, যদি আপনারা না দেখে থাকেন তাহলে দেখে নিন, আর তাহলেও আমরা এখানে এই বিষয়ে আপনাদেরকে বলবো। ম্যাচ ফর্মুলাটা দেখে নিন। ম্যাচ ইকুয়াল টু কি আছে এখানে, লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু আমি দিলাম পাইল, তার মানে পাইলকে আমি খুঁজবো, কমা কোথা থেকে খুঁজবো, এই রেঞ্জটা থেকে আমি খুঁজবো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখুন 5, তার মানে এই অ্যারে থেকে বা এই লিস্ট থেকে কত নাম্বার পজিশনে পাইল আছে সেই নাম্বারটা এখানে শো করবে। 1 2 3 4 5, 5 নাম্বার পজিশনে পাইল আছে, তাহলে এখানে 5 নাম্বার পজিশনকে শো করবে। আর এই 5 নাম্বারটাই কিন্তু আমার ইন্ডেক্সের মধ্যে কাজে লাগবে, কারণ এইখানে কিন্তু আমার রোয়ের নাম্বার বা কলামের নাম্বার চাচ্ছে। তার মানে এই ইন্ডেক্স নাম্বার আমি যদি ম্যাচকে যদি আমি এই জায়গাটাতে ইউজ করি, সেখান থেকে আমার পজিশনটা আমার বের করে দিবে। তাহলে ইন্ডেক্সে আমি ম্যাচ নাম্বারটা খুব সহজেই আমি এখানে ব্যবহার করতে পারি। তাহলে বন্ধুরা চলা যাক এবার আসল ইকুয়েশনটা যেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম। দেখুন এইখানে আমি কি দেখিয়েছিলাম, ড্রপ ডাউন লিস্ট। তাহলে আমরা বন্ধুরাকে ড্রপ ডাউন লিস্টটা তৈরি করে নিই। কি করে ড্রপ ডাউন লিস্ট তৈরি করবো, স্টুডেন্টের নামের লিস্ট এখানে দেওয়া আছে খুব সহজেই, আপনারা ভালো করেই জানেন। কোথায় যাব, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশনে গিয়ে এখান থেকে সেটিংস থেকে আমি নিব লিস্ট থেকে সোর্স থেকে আমি এখানে পুরো লিস্টটাকে নিয়ে নিলাম, নেওয়ার পর ওকে করে দিলাম। তাহলে আমার স্টুডেন্টের নেম লিস্ট আমার এখানে তৈরি হয়ে গেল। এই পর্যন্ত তো ঠিক আছে বন্ধুরা। এইবার আমরা করব কি, এইবার আমরা ক্লাস এইখানটা এবার আমরা ইন্ডেক্স ফর্মুলা আমরা ইউজ করব। ইকুয়াল টু ইন্ডেক্স ফার্স্ট ব্র্যাকেট কি আছে, প্রথমে রেফারেন্স। আমি এখানে রেফারেন্সটা নিলাম, পুরো সেলটাকে বা পুরো টেবিলটাকে আমি এখানে সিলেক্ট করে নিলাম, কমা। এইবার রো নাম্বার, তার মানে এই বিকাশ কত নাম্বার রয়ে আছে, ওকে সেটা খুঁজতে হবে। তাহলে কত নাম্বার রয়ে আছে, তাহলে সেটা আমি খুঁজবো ম্যাচ ফাংশন দিয়ে, MATCH ম্যাচ ফার্স্ট ব্র্যাকেট, ওকে। লুকআপ ভ্যালু কি, বিকাশ, কমা, ওকে। এইবার কি করছে, এইবার হচ্ছে লুকআপ অ্যারে কোনটা, লুকআপ অ্যারে এই পুরো কলামটা, এর মধ্যে থেকে খুঁজবে, কমা। এক্সাক্ট ম্যাচ হচ্ছে 0, এটা দিতে হবে, এক্সাক্ট ম্যাচ 0 দিলাম, ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখান থেকে আমার বেরিয়ে গেল রো। সেম আমরা কলাম বের করব, তার জন্য আবার ম্যাচ ফাংশন আবার ইউজ করি, ফার্স্ট ব্র্যাকেট। এইবার ম্যাচ ফাংশন এখানে লুকআপ কোনটা হবে, লুকআপ হবে ক্লাস, কারণ আমার এখানে ক্লাসের ভ্যালুটা কিন্তু লাগবে। তার মানে এখান থেকে বিকাশ, এখান থেকে ক্লাস, কোনটা আসবে, এখানে আসবে 8। তাহলে এখান থেকে আমরা ক্লাসের ভ্যালু নিলাম, কমা। এইবার কি করব, এইবার করব এই ক্লাসটা হচ্ছে কত নাম্বার পজিশনে আছে। তাহলে এখান থেকে আমি পুরো কলামের হেডিংটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কমা, আবার 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন কি হলো, আমি এখান থেকে আব্দুল নিলাম, আব্দুলের ক্লাস কি আছে 10। এখান থেকে আকবর নিলাম, আকবরের ক্লাস 7। প্রকাশ নিলাম, প্রকাশের ক্লাস 7। ঈশিতা নিলাম, ঈশিতার ক্লাস হচ্ছে 9। দেখুন ঈশিতার ক্লাস 9। তাহলে একটা তো হয়ে গেল। এবার কি আমি প্রতিটাতেই কি আমরা একই রকম ভাবে ফর্মুলা করব, তাহলে এক্সেল শিখে আমাদের কি লাভ, তাই না? তাহলে আমরা এটা এখান থেকে যদি টেনে দিই তাহলে কিন্তু হবে না। দেখুন বন্ধুরা, এখান থেকে টেনে দিলে হবে না। ঈশিতার ক্লাস 22, ঠিকই আছে, কিন্তু আমি যখন ক্লিক করছি দেখুন এর রেঞ্জটা, টেবিলের রেঞ্জটা কিন্তু আস্তে আস্তে বাঁ দিকে চলে যাচ্ছে। আমি যদি এটাকে আরো একটু টানি তাহলে কিন্তু হবে না, দেখুন এদিকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে ডিলিট করে দিলাম,
আমি আবার প্রথম যে ফর্মুলাটা করলাম এখানে নিয়ে আসলাম। এইবার তাহলে যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলোকে আমাকে অ্যাবসলিউট রেফারেন্স নিতে হবে, মানে এর আগে একটা ডলার, ওয়ানের আগে একটা ডলার, জি এর আগে একটা ডলার, 11-র আগে একটা ডলার। অ্যাবসলিউট রেফারেন্স কি, মিক্সড রেফারেন্স কি, আর রিলেটিভ রেফারেন্স কি, এই সেলের যে রেফারেন্স গুলো সেটা নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের ভিডিওতে আমাদের চ্যানেলের ভিডিওতে দেখতে পারেন। তো এই রেফারেন্স আমার নিতে গেলে একটা শর্টকাট কি আছে জানেন? শর্টকাট এটা কি? শর্টকাট কি হলো, F4 প্রেস করতে হবে। F4 প্রেস করলাম, দেখুন অ্যাবসলিউট রেফারেন্স হয়ে গেল। তাহলে এভাবে J2 এটাকে আমি F4 প্রেস করে অ্যাবসলিউট করলাম, তারপরে রো এর রেঞ্জটাকেও আমি এখানে অ্যাবসলিউট করলাম। নেক্সট চলে আসলাম এখানে কলামের রেঞ্জটাকেও অ্যাবসলিউট করলাম, করার পরে এন্টার করে দিলাম। এবার দেখুন আমি এখান থেকে এটা টেনে দিচ্ছি, সবগুলো কিন্তু আমার নিয়ে নিল। এবার আমি এখান থেকে দেখো ঈশিতা আছে, আমি এখান থেকে আকবরে ক্লিক করলাম, আকবরের সমস্ত রেকর্ডগুলো চলে আসলো, দেখুন 142 টোটাল, 142 টোটাল মিলে গেছে। এবার আমি বিকাশে ক্লিক করি, বিকাশে ক্লিক করলাম, বিকাশের কত আছে 225, এখানে দেখুন 225 চলে আসলো। খুশবু দেখুন 202, খুশবুর কত আছে 202, অটোমেটিক চলে আসলো। তো এত সুন্দরভাবে ডেটা রিট্রিভস কিন্তু কোনো ফর্মুলার মাধ্যমে হবে না। ওই জন্য ইন্ডেক্স কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, আপনারা যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারেন। আর এটা যদি ভালো করে শিখতে পারেন তাহলে কিন্তু আপনারা এক্সেলে আপনারা কোনোদিনই পিছিয়ে থাকবেন না, এবং মোটা স্যালারির জব কিন্তু আপনারা পেয়ে যাবেন, বা আপনাদের ইনক্রিমেন্ট কিন্তু অবশ্যই হবে। তো বন্ধুরা, এই পর্যন্ত থাকলো আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে খুব সহজেই বুঝিয়ে দিতে পেরেছি। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।